হঠাৎ করে আপনার কাছের মানুষগুলো কি আপনার থেকে দূরে সরে গিয়েছে? অথবা যে সমস্ত মানুষগুলো আপনাকে বিশ্বাস করত, আপনি কি তাদের কাছে ধীরে ধীরে অবিশ্বাসের পাত্র হয়ে উঠছেন? অথবা আপনার পেছনে আপনাকে নিয়ে সমালোচনা বা ষড়যন্ত্র করা হচ্ছে? যে সমস্ত মানুষগুলো আপনার বন্ধু ছিল, তারা কি ধীরে ধীরে আপনার শত্রুতে রূপান্তরিত হচ্ছে? আপনি কি আপনার পরিবারের সমস্ত চাহিদাগুলোকে মেটাতে পারছেন না? যদি এই সমস্ত সমস্যাগুলো আপনার জীবনে রিসেন্ট চলে আসে এবং আপনি বুঝতে পারছেন না যে কেন আপনাকে এই সমস্ত সমস্যা ফেস করতে হচ্ছে, তাহলে আজ আমি আপনাদেরকে বলবো এমন 7টা কথা যা আপনাকে কখনো কোনো পরিস্থিতিতে কারোর সাথে শেয়ার করা উচিত নয়। আর যদি এই কথাগুলো আপনি আপনার নিজের মধ্যে রাখতে পারেন, অন্য কারোর সাথে শেয়ার না করেন, তাহলে এই ধরনের সমস্যাগুলো আপনার জীবনে কখনোই আসবে না। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই সেই 7টি বিষয় যেগুলো কোনো পরিস্থিতিতেই কারোর সাথে আপনার শেয়ার করা উচিত নয়। নাম্বার 1, আপনার ব্যাংক ব্যালেন্স বা আপনার রোজগার কত। যদি আপনি আপনার ব্যাংক ব্যালেন্স বা আপনার রোজগার সম্পর্কে অন্যের সাথে আলোচনা করেন, তাহলে কিন্তু এটা আপনার জীবনে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। যদি আপনি 50,000 টাকা মাসে ইনকাম করেন এবং সেটা আপনার বন্ধুকে বলে দিলেন যার ইনকাম মাসে 20,000 টাকা, তাহলে কিন্তু সেই বন্ধুটা যখনই বিপদে পড়বে, যখনই তার টাকার প্রয়োজন হবে, সে আপনার কাছে এসেই হাত পাতবে, বলবে তাকে ধার দিতে। আর আপনার এমন পরিস্থিতি হতে পারে সেই মুহূর্তে তাকে হয়তো ধার দেওয়ার মতো টাকা আপনার কাছে নেই, কিন্তু যখনই আপনি তাকে না বলবেন, তখনই কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য তৈরি হবে, আর ধীরে ধীরে সেই বন্ধুটা কিন্তু আপনার শত্রুতে রূপান্তরিত হবে। তাই নিজের ব্যাংক ব্যালেন্স বা নিজে কত রোজগার করেন এই কথা কখনো কাউকে বলবেন না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে আমাদের অপ্রিয় সত্য চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 2, নিজের পারিবারিক সমস্যা। আপনার পরিবারে যদি কোনো সমস্যা আসে, সেই সমস্যাটা কিন্তু একান্তই আপনার নিজেকে সলভ করতে হবে। কেউ কিন্তু এসে আপনার পরিবারের সমস্যা সলভ করতে যাবে না। কিন্তু যদি আপনি আপনার পরিবারের সমস্যাগুলোকে অন্যের সাথে শেয়ার করেন, তাহলে অন্যেরা খুব সহজেই জেনে যাবে আপনার পরিবারের বর্তমান অবস্থা কী এবং কার সাথে আপনার ভালো সম্পর্ক, কার সাথে আপনার খারাপ সম্পর্ক ইত্যাদি বিষয়ে। ধরুন আপনার সাথে আপনার পরিবারের কারোর একটু মনোমালিন্য আছে এবং সেটা নিয়ে আপনি বাইরের কোনো লোককে বলতে গেলেন, তাহলে সেই মানুষটা কিন্তু আপনার সেই মনোমালিন্য বা সেই প্রবলেমটাকে সলভ করতে পারবে না। কিন্তু সে জেনে যাবে যে বাড়িতে ওই মানুষটার সাথে আপনার মোটেও ভালো সম্পর্ক নয়, এবং সে আপনাদের দুজনের মধ্যে ওই গ্যাপটাকে আরও বড় করার চেষ্টা করতে পারে এবং আপনাদের মধ্যে চিরস্থায়ী দূরত্ব তৈরি হতে পারে। তাই নিজেদের পরিবারের কথা কখনো কাউকে শেয়ার করতে যাবেন না। এতে আপনার ভালো তো কখনো হবেই না, বরং অন্যেরা আপনার ক্ষতি করার সুযোগ পেয়ে যাবে। নাম্বার 3, নিজের দুর্বলতা বা নিজের গোপন কোনো রোগ। যদি আপনার নিজের কোনো ব্যক্তিগত দুর্বলতা থাকে, তাহলে সেটা কখনো অন্যকে বলতে যাবেন না। আবার যদি আপনার কোনো নিজের গোপন রোগ থাকে, তাহলেও সেটা অন্য কাউকে কখনো বলবেন না, কারণ আপনাকেই আপনার নিজের সমস্যাগুলোকে সমাধান করতে হবে। যদি আপনার মধ্যে কোনো গোপন রোগ থাকে, তাহলে আপনি সেটা নিয়ে ডাক্তারের পরামর্শ নিতে পারেন, তার সাথে আলোচনা করে সেই প্রবলেমটাকে সলভ করতে পারেন। আবার যদি আপনার কোনো বিষয়ে দুর্বলতা থেকে থাকে, তাহলে কিন্তু সেটাও আপনার নিজেকেই সমাধান করতে হবে। অন্য কাউকে যদি সেই কথা আপনি বলে দেন, তাহলে কিন্তু বিপদের সময় সবাই সেই দুর্বলতাটাকেই কাজে লাগিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করবে। তাই নিজের দুর্বলতা বা গোপন রোগ সম্পর্কে কখনো কাউকে বলতে যাবেন না। নাম্বার 4, নিজের বিশেষ কোনো দক্ষতা বা নিজের ক্ষমতা। আপনি নিজে কখনোই আপনার ক্ষমতার ব্যাপারে অন্য কাউকে বলতে যাবেন না, কারণ এটা প্রায়ই বোকা লোকেরা করে থাকে। নিজের ক্ষমতার কথা কেউই অন্য কারোর সাথে বলতে চায় না। যদি কোনো বিশেষ বিষয়ে আপনার দক্ষতা থেকে থাকে, সেটাও কখনো অন্য কারোর সাথে বলতে যাবেন না, কারণ সবাই সেটা যদি আগে থেকেই জেনে যায়, তাহলে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি যে জায়গায় পৌঁছাতে চান, সেই পথে হয়তো আপনার বাধা আসতে পারে। তাই নিজের ক্ষমতার ব্যাপারে, নিজের বিশেষ দক্ষতার ব্যাপারে কখনোই অন্য কাউকে বলতে যাবেন না। সেটা আপনার নিজের মধ্যে রেখে দেন এবং সেই ক্ষমতাকে, সেই বিশেষ দক্ষতাকে কাজে লাগিয়ে আপনার লক্ষ্যে পৌঁছান, তবেই আপনি নিজে সফল হতে পারবেন। নাম্বার 5, নিজের শত্রু। যদি আপনি নিজের শত্রুর বিষয়ে অন্য কারোর সাথে আলোচনা করেন, তাহলে কিন্তু অন্য মানুষটাও আপনার শত্রু সম্পর্কে জেনে যাবে। এবং যদি এমনটা হয় যাকে আপনি কথাগুলো বলছেন, কদিন পরে সেই বন্ধু মানুষটাই আপনার শত্রু হয়ে গেল, তাহলে কিন্তু সেই মানুষটা খুব সহজেই আপনার শত্রুর সাথে হাত মিলিয়ে আপনার ক্ষতি করতে চাইবে। তাই নিজের শত্রু সম্পর্কে নিজে জেনে রাখুন, কে আপনার শত্রু, কে আপনার বন্ধু। এই জিনিসগুলো অন্য কারোর সাথে আলোচনা করতে যাবেন না,
কারণ বন্ধু একদিন আপনার শত্রু হতে পারে, আবার হয়তো কোনো কারণে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যেতে পারে। তাই নিজের শত্রু এবং বন্ধু সম্পর্কে কখনোই কারোর সাথে আলোচনা করবেন না। নাম্বার 6, আপনার ভালোবাসা। যদি কখনো আপনি রিলেশনশিপে থেকে থাকেন এবং আপনার ভালোবাসার মানুষটাকে নিয়ে আপনার অনেক স্বপ্ন থেকে থাকে, তাহলে সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করবেন না। যদি কোনো সময়ে তার সাথে আপনার মতবিরোধ হয়, কোনো সময় তার সাথে আপনার ঝগড়া বা অভিমান হয়, তাহলেও সেই জিনিসটা কখনো কারোর সাথে আলোচনা করবেন না। আর এই জিনিসটা আপনাকে সংসার জীবনেও মেনে চলতে হবে। আপনার ভালোবাসার মানুষটা অর্থাৎ আপনার স্ত্রীকে নিয়েও আপনি কখনো বাইরের লোকের সাথে কোনো কিছু আলোচনা করবেন না, কারণ আপনার ভালোবাসাটা কিন্তু সম্পূর্ণ আপনার, এবং সেই মানুষটা আপনার সাথে যদি কখনো কোনো অন্যায়ও করে থাকে, তাহলে সে এবং আপনি মিলেই সেই সমস্যার সমাধান করবেন। বাইরের লোক যদি আপনার ভালোবাসার মধ্যে একবার ঢুকে পড়ে, তাহলে কিন্তু সেই তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে। তাই নিজের ভালোবাসার মানুষটা সম্পর্কে অথবা নিজের স্ত্রীর সম্পর্কে অন্য কারো সাথে গিয়ে কখনোই আলোচনা করবেন না। এটা আপনার জীবনে বড় সমস্যার কারণ হতে পারে। নাম্বার 7, নিজের ভবিষ্যৎ প্ল্যান। যদি আপনি আপনার ভবিষ্যৎ প্ল্যান অন্যের সাথে শেয়ার করেন, তাহলে এটা কতটা বিপজ্জনক হতে পারে সেটাই আপনাকে বলবো। যদি আপনার মাথায় কোনো বিজনেস আইডিয়া থাকে, যদি আপনি ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে কোনো প্ল্যান তৈরি করে রাখেন এবং সেই প্ল্যানটা আপনি অন্যের সাথে শেয়ার করেন, তাহলে হয়তো আপনার দ্বারা সেই প্ল্যানটা কার্যকারী হওয়ার আগেই আপনি যার সাথে সেই প্ল্যানটা শেয়ার করেছেন সে সেই প্ল্যানটা নিয়ে কাজ শুরু করে দেবে এবং আপনার প্ল্যানটা সম্পূর্ণ জলে চলে যাবে। তাই নিজের ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে কখনো কাউকে বলবেন না। যদি আপনি ভবিষ্যতে একটা গাড়ি কিনবেন বলে ভাবেন এবং সেটা অন্য কাউকে বলে দেন এবং কোনো কারণে আপনি হয়তো সেই গাড়িটা কিনতে পারলেন না, তখন মানুষ আপনাকে কথা শোনাবে, মুখেই বড় বড় ডায়লগ দেয়, কিন্তু কাজের বেলা কিছু না। আর এই সমস্ত কারণে কখনো নিজের ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে অন্য কাউকে জানতে দেবেন না। আপনার ভবিষ্যতের ছোট এবং বড় গোলগুলোকে আপনি কখন এবং কিভাবে এক্সিকিউট করতে চান সেটা আপনার নিজের মধ্যে রাখবেন। সেটা নিয়ে অযথা লোকের সাথে আলোচনা করতে যাবেন না, কারণ কেউ আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনাকে সাহায্য করবে না, বরং আপনার প্ল্যানটা হয়তো নিজেই ইউজ করে বড় জায়গায় পৌঁছে যাবে। তাই নিজের প্ল্যানকে নিজের মাথার মধ্যেই রেখে দেন, সেটা নিয়ে অন্যের সাথে কখনো আলোচনা করতে যাবেন না। আমরা হলাম সামাজিক জীব, আর আমরা মানুষের সাথে কিন্তু না মিশে থাকতে পারবো না। আমাদের মধ্যে রাগ আছে, অভিমান আছে, কষ্ট আছে, আর এই রাগ, অভিমান এবং কষ্টগুলো আমরা অন্যের সাথে ভাগ করে নিলে নিজেদের মন হালকা হয়ে যায়। আর এই কারণে আমরা অনেক সময় অনেক মানুষের সাথে এমন কিছু শেয়ার করে ফেলি যেগুলোর কারণে ভবিষ্যতে আমাদেরকে পস্তাতে হয়। আর এই 7টা বিষয় আপনি যদি মেনে চলেন, আপনার কষ্টের সময়, আপনার দুঃখের সময় এবং যে কোনো পরিস্থিতিতে যদি এই 7টা জিনিস আপনি গোপন রাখতে পারেন, তাহলে আপনাকে এরকম কোনো সমস্যায় কখনোই পড়তে হবে না। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।